হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখতে পাচ্ছ মৌসুমি রিসান মিনি ব্লগে। আমি মৌসুমি বলছি। আমরা আজকে ঘুরতে এসেছি, যাচ্ছি লিঙ্গেশ্বর আর সাক্ষী গোপাল আর উদয়পুরী। পরপর কিন্তু স্টেপ বাই স্টেপ ভিডিও দেওয়া আছে। আজকে তোমাদেরকে অন্য কিছু গল্প বলবো না, আজকে তোমাদেরকে সাক্ষী গোপাল কি কারণে নাম হলো সেই গল্পটা আজকে তোমাদের কাছে শেয়ার করছি। আর যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক করে দিও, আর প্লিজ কমেন্টে জানাও যে ভালো লেগেছে কি না। আজকে তোমাদেরকে সাক্ষী গোপালটা, এটা হচ্ছে লিঙ্গেশ্বর, সাক্ষী গোপালের গল্পটা বলছি। পুরী থেকে বয়স্ক একটা সাধু সন্ন্যাসী ঘুরতে যান বৃন্দাবনে ঘুরতে ঘুরতে উনি অসুস্থ হয়ে যান। জ্বর এবং পায়খানা ওনার হয়। সেইখানে কিন্তু অল্প বয়সী সাধু সন্ন্যাসী ওনাকে সুস্থ করে তোলেন, মানে ভালো করে সুস্থ করে তোলেন, ওনার সেবা করে। যেখানে সেবা করছিলেন ওখানে কিন্তু গোপাল ঠাকুরের মন্দিরের সামনে কিন্তু ওনাকে সুস্থ করছিলেন। তখন উনি গোপাল ঠাকুরের সামনে ওনাকে কথা দেন যে আমার মেয়ের সাথে তোমার বিবাহ দেবো। তো ওখানে কথা বলার পরে ওনারা যে যার মতনে বাড়িতে চলে আসেন। বয়স্ক সাধুটি বাড়িতে আসার পরে কিন্তু সমস্ত কিছু ভুলে যান, যে ওনার মেয়ের সাথে ওই প্রভুটার বিয়ে দেবে বলছিলেন সাধু সন্ন্যাসী, ও সব কথা ভুলে যান। ওনার সুস্থ হওয়ার পরে উনি ভুলে গেছেন। তো ওই অল্প বয়সী সাধু সন্ন্যাসীটি তখন মনে মনে বলল যে আমাকে তো কথা দিলেন ওনার মেয়ের সাথে বিবাহ দেবে, তো এতদিন হয়ে গেল কেন মানে কথা দিচ্ছে, মানে কেন হচ্ছে না, কি ব্যাপার। উনি ওনাদের বাড়িতে গেলেন। ওনার বাড়িতে যাওয়ার পরে ওই বয়স্ক সাধু সন্ন্যাসীটিকে বলছে আপনি তো বলেছিলেন যে তোমার মেয়ের সাথে আমার সাথে বিবাহ দেবে। তখন ওই বয়স্ক সাধুটি বলেন যে আমি বলেছিলাম যে তো আমার মেয়ের সাথে তোমার বিবাহ দেব। তখন বলছে হ্যাঁ। বলছে না না, তুমি মিথ্যে কথা বলছো, আমি কই বলিনি। তো তখন বলছে হ্যাঁ আপনি বলেছেন। তখন বলছে না আমি বলিনি, আপনার কাছে কোনো প্রমাণ আছে বা সাক্ষী কোনো আছে? তখন বলছে আমার কাছে তো প্রমাণ নেই, তবে সাক্ষী তোমাকে আমি সেরকমও তো নেই, তবে গোপাল ঠাকুরের সামনে বলেছেন উনি আমার সাক্ষী। তো বলছে ঠিক আছে নিয়ে আসুন। তো বলে উনি সেই পুরী থেকে বৃন্দাবনে ফিরে চলে এটা হচ্ছে হেলিকপ্টার, দেখো এখানে হেলিকপ্টারই যাচ্ছে, দেখতে পাচ্ছ এটা এয়ারপোর্ট। বলে ওখান থেকে চলে আসেন। এসে যে গোপাল ঠাকুরের সামনে ওনাকে সাক্ষী দিয়েছিলেন ওখানে উনি সেই প্রভুকে গোপাল ঠাকুরকে জিজ্ঞাসা করছে প্রভু তুমি আমার হয়ে সাক্ষী দিতে চলো। তোমার সামনে তো আমাকে ওই বয়স্ক সাধু সন্ন্যাসীটাতে বললো যে ওনার মেয়ের সাথে আমার বিবাহ দেবে, এখন উনি মানতে চাইছেন না, আমাকে মিথ্যেবাদী বলছেন। প্রভু এটা আমার মান সম্মানের ব্যাপার, আমাকে মিথ্যেবাদী বলছেন, তুমি আমার হয়ে সাক্ষী দিতে চলো ওখানে। তখন ভগবানের ভালোবাসাতে ভগবানই নিজেই বললেন ঠিক আছে আমি সাক্ষী দিতে যাব, তবে তোমার পেছন পেছন যাব। তখন ওখানে অল্প বয়সী সাধুটি বলছে যে তুমি যে আমার পেছন পেছন যাবো আমি বুঝবো কী করে। বলছে আমি পায়ে নুপুর পরে যাব, ওই ঘুঙুরি আওয়াজ শুনে তুমি বুঝতে পারবে যে আমি তোমার পেছন পেছন যাচ্ছি। তখন বললো ঠিক আছে প্রভু। বলে বৃন্দাবন থেকে উনি ওনার পেছন পেছন আসছে, উনিও ঘুঙুরি আওয়াজ শুনে শুনে কিন্তু এগোচ্ছেন। এবার পুরীতে সমুদ্র পথ দিয়ে আসার সময় আসছেন, ওখানে কিন্তু তো বালুচর, প্রভুর পাটা কিন্তু ওই বালুচরের ভেতরে ঢুকে যাচ্ছে, তার জন্য ঘুঙুরির আওয়াজ কিন্তু আর শোনা যাচ্ছিল না। আর অল্প বয়সী সাধু সন্ন্যাসীরা তখন মনে মনে ভাবছে যে প্রভুর পায়ের ঘুঙুরে আওয়াজ শোনা যাচ্ছে না, তাহলে প্রভু কি ফেরত চলে গেলেন বৃন্দাবনে আর আসছেন না আমার সাক্ষী দেওয়ার জন্যে। বলে তখন করছে মনে মনে ভাবতে লাগলো। অনেকটা আসার পরে আর মনে কিন্তু জোর রাখতে পারলেন না। তখন উনি কিন্তু ঘুরে তাকে দেখলেন যে প্রভু আসছে না। আর প্রভুটি কথা দিয়েছিলেন যে তুমি যদি আমাকে ঘুরে তাকে দেখো তাহলে আমি সেইখানে দাঁড়িয়ে যাব। উনি ওখানেই দাঁড়িয়েছিলেন, তাই জন্য ওনার নাম সাক্ষী গোপাল। উনি তারপরে ওই প্রভুটার সাথে বিবাহ হয় মেয়েটার সাথে। আজকে পর্যন্ত এই পর্যন্ত।